৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পরীক্ষায় উত্তীর্ণরা। এদিকে রাজশাহীতেও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সামদানি প্রত্যয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে আছেন আলতাফ হোসাইন। সরাসরি প্রথমে যাচ্ছি সামদানির কাছে। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশন কর্মসূচিতে থাকা বিসিএস শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন যে সব সময় বিসিএস পরীক্ষার্থী যারা থাকেন, যারা বিসিএস পরীক্ষা দেন, সেখানে প্রিলিমিনারি পরীক্ষার পর কমপক্ষে ৬ মাস সময় পেলেও সেক্ষেত্রে বিসিএস পরীক্ষার এবারের যে ৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি রেজাল্ট দেওয়া হয়েছিল ২৭ সেপ্টেম্বর, সেই ২৭ সেপ্টেম্বর পরীক্ষার পর ২৭ নভেম্বর তাদেরকে লিখিত পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে এবং এই তারিখটি দেওয়ার পর তাদের দাবি যে তাদের সঙ্গে অযৌক্তিকভাবে একটি তারিখ চাপিয়ে দেওয়া হয়েছে। এর কারণে তারা তাদের যে পূর্ণাঙ্গ প্রস্তুতি, সেই পূর্ণাঙ্গ প্রস্তুতিটি তারা নিতে পারছেন না। এর আগে যখন ২৭ সেপ্টেম্বর তাদের লিখিত পরীক্ষার সময় ঘোষণা করে ২৭ নভেম্বর লিখিত পরীক্ষার সময় ঘোষণা করা হয়, এরপর তারা সরকারি কর্ম কমিশনে ১৯ অক্টোবর স্মারকলিপি দিয়েছিলেন এবং তারপর থেকে তারা আগারগাঁওতে অবস্থান কর্মসূচি পালন করলেও তাদের সেই স্মারকলিপি এবং দাবি দেওয়াগুলো না মেনে ২৭ তারিখ পরীক্ষার তারিখ ঘোষণা করে পিএসসি। এরপর গেল ২৯ অক্টোবর তারা আবারও আন্দোলন কর্মসূচির ডাক দেয়, সেখানে তাদের পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর ৩রা নভেম্বর তারা যখন আবারও সরকারি কর্ম কমিশনের সামনে যখন তারা আরও একবার আন্দোলন করতে গিয়েছিলেন, সেখানে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। পুলিশের সঙ্গে তাদের একটি সংঘর্ষ শুরু হয়। এরপর গেল বুধবার তারা সরকারি কর্ম কমিশনে স্মারকলিপি দিয়েছিলেন এবং তারা বলছেন তাদের দাবি মেনে যৌক্তিক সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত না হলে বা তাদের যে লিখিত পরীক্ষার সময় সেটি যদি বাড়িয়ে দেওয়া না হয় তবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। ইতোমধ্যেই তাদের এই আন্দোলনে এনসিপি, বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছেন। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী আলতাফ পারভেজ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিকেল ৩:৩০টার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে উত্তীর্ণ যে পরীক্ষার্থীরা তারা লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে তারা মূলত রেলপথ অবরোধ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল স্টেশন যেটি রয়েছে সেই রেলপথটি কিন্তু মূলত তারা অবরোধ করে কিছুক্ষণ আগেও তারা বিক্ষোভ করেছে। এই মুহূর্তে মাগরিবের আজান হয়েছে, কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ চলছে বিধায় তারা বিক্ষোভ বা মিছিল স্লোগান তারা বন্ধ রাখলেও আমরা কিন্তু বিকেল ৩:৩০টার পর থেকে দেখেছি তারা বিক্ষোভ স্লোগানে আশপাশের অঞ্চলটি মুখরিত রেখেছিল এবং তারা তাদের সেই স্লোগান থেকে তারা দাবি জানিয়ে আসছিল যে ৪৭তম বিসিএস যে পরীক্ষা লিখিত পরীক্ষা সেটি যেন পেছানো হয় এবং যৌক্তিক তারা সময় চান বা যৌক্তিক সময়ে সেই পরীক্ষাটি তারা পরীক্ষাটি নেওয়ার তারা দাবি জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সময় যাতে তারা পায় সেজন্য তারা এই অল্প সময়ের মধ্যে এই যে লিখিত পরীক্ষা যে ২৭ নভেম্বর ঘোষণা করা হয়েছে অনুষ্ঠিত হওয়ার জন্য সেটি মূলত তারা পিছিয়ে যৌক্তিক সময় তারা চাচ্ছেন। এবং জানিয়ে রাখি যে মূলত বিকেল ৩:৩০টার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে তারা মিছিলটি শুরু করে এবং মিছিল নিয়ে তারা কিন্তু এই রেল স্টেশনে এসে তারা রেলপথ অবরোধ করে এবং এতে যেটি হয়েছে আমরা দেখেছি যে ট্রেন বন্ধ থাকায় কিন্তু যাত্রীদের ভোগান্তির খবর আমরা পেয়েছি। অর্থাৎ দুটি ট্রেন ৪টা এবং বিকেল ৫টা দুটি ট্রেন যাওয়ার কথা ছিল, ঢাকায় যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি কিন্তু বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার পিছানোর দাবিতে যে অবরোধ কর্মসূচি তার সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তার আগে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা।